হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের এইচএস সেমিস্টার 3-র জন্য আজকে তোমাদের বাংলা বিষয়ের যে ধর্ম কবিতা আছে এখান থেকে আমি তোমাদের টপ 15টি প্রশ্ন বলবো। এই 15টি প্রশ্ন থেকে অনেক প্রশ্ন তোমরা ডাইরেক্ট পরীক্ষাতে কমন পাবে। তো চলো দেরি না করে শুরু করি। একের দাগে দেখো, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? উত্তর হবে সত্যের। দুইয়ের দাগে, দিগন্ত পেরোনো কার ধর্ম ছিল? উত্তর হবে আইনস্টাইনের। তিনের দাগে, নতুন পতাকায় ধর্মকে চিহ্নিত করেছিলেন কে? উত্তর হবে লেনিন। চারের দাগে দেখো, শ্রীজাত এর লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা তোমাদের পাঠ্য হিসেবে গৃহীত? উত্তর হবে 14 সংখ্যক। পাঁচের দাগে, ধর্ম কবিতায় সমস্ত ধর্ম কোথায় থাকে? উত্তর হবে একই গ্রহে। ছয়ের দাগে, ভ্যান গর্গের ধর্ম কি ছিল? উত্তর হবে উন্মাদনা আঁকা। সাতের দাগে, আব্দুল করিম খাঁ কোথার ছিলেন? উত্তর হবে উত্তরপ্রদেশ। আটের দাগে দেখো, শ্রীজাতের লেখা ধর্ম কবিতাটির প্রকৃত কী রূপ? উত্তর হবে সনেট। তারপরে দেখো, নয়ের দাগে, তবে কেন অন্য ড্যাশ ভাবাই তোমাকে? উত্তর হবে পথ। দশের দাগে, আব্দুল করিম খাঁয়ের ধর্ম কি ছিল? উত্তর হবে গান। 11 দাগে, কার ধর্ম শুধু না থামা? উত্তর হবে বাতাসে। 12 দাগে, কার ধর্ম কবিতার জিত? উত্তর হবে গার্সিয়া লরকা। 13 দাগে, আগুনের ধর্ম কি? উত্তর হবে ভস্মের চরিত। 14 দাগে, তোমার ধর্মের পথে কবি কি দেখেছেন? উত্তর হবে অপব্যয়। 15 দাগে দেখো, যে ধর্ম দখলের কথা শেখায় তা আসলে কি? উত্তর হবে প্রাতিষ্ঠানিকতা। তোমরা এই কবিতা থেকে এই যে 15টি প্রশ্ন বললাম, এখান থেকে অনেক প্রশ্ন ডাইরেক্ট পরীক্ষাতে কমন পাবে, কারণ এই প্রশ্নগুলি অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আর তোমরা যদি আদরিণী গল্প থেকে যে টপ 50টি প্রশ্ন দিয়েছি সেগুলি যদি না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে গিয়ে তোমরা দেখে নেবে। ওখানেও আমি তোমাদের অনেক অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দিয়েছি, ওখান থেকেই তোমরা অনেক প্রশ্ন ডাইরেক্ট পরীক্ষাতে কমন পাবে। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।